সই জালিয়াতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি সে কাজ না করে থাকেন তাহলে সিআইডি তদন্তের মুখোমুখি হন। কেন রক্ষা কবচের জন্য আদালতে ঘুরছেন? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রশ্ন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর। আমি আপনাকে বলছি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো কিন্তু না থাকতো, আপনি সিআইডি তদন্ত সম্মুখীন হন। আপনি আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কি যে এই সই জালিয়াতির সাথে আপনি যুক্ত। ফলে সই জালিয়াতি যদি আপনি না করে থাকেন, এত কথা বলার কি আছে? আপনি সিআইডির সামনে সম্মুখীন হন। আপনি কেন সময় কিনছেন? আপনি কেন আদালতে আদালতে ঘুরছেন? আপনি কেন একটা রক্ষা কবচের জন্য প্রাণপাত করছেন? আপনি সিআইডির সামনে সম্মুখীন হন, কিন্তু পারবেন না। আমি আপনাকে সম্বন্ধে দুটো জিনিস বলতে চাই। একটা হলো, এতদিন সিবিআই ইডি তার বিরুদ্ধে যে তদন্ত, কয়লা থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেগুলো কিন্তু রাজ্য সরকার পশ্চিমবাংলায় ছিল। সেই রাজ্য সরকারের সিআইডি বলুন, পুলিশ বলুন, বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারা তদন্তটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। আজকে কিন্তু সিবিআই এবং ইডি তারা রাজ্যে একটা কমফোর্টেবল সরকার আছে, সহযোগিতা করবে। ইতিমধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিবিআই তদন্তের জন্য কোনো রকম রাজ্য সরকারের পরামর্শ লাগবে না, পারমিশন লাগবে না, স্বতঃপ্রণোদিতভাবে তারা এই ধরনের তদন্ত চালাতে পারবে। ফলে একটা সহায়ক রাজ্য সরকারে সিআইডি এবং ইডি মামলাগুলো, আমি যতটুকু খোঁজ রাখি, যে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করছে। এইবার ফর্জারি মামলায়, অর্থাৎ সই ফর্জারির মামলাতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে দিল্লিতে পালিয়ে পালিয়ে বেড়াবেন, আমার মনে হয় না যে সেখানে কিন্তু তিনি রেয়াত পাবেন। তিনি যদি সত্যি তার যদি সপক্ষে যুক্তি থাকে, তার সিআইডি তদন্তের সম্মুখীন হওয়া উচিত, পরিষ্কার তার আত্মপক্ষ সমর্থন করা উচিত। না হলে কিন্তু যেভাবে সিআইডি তদন্তটা এগোচ্ছে, আমার ধারণা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়াটা এখন সময়ের অপেক্ষা। একটা জিনিস আমি স্পষ্ট করে অনির্বাণের কাছে জানতে চাইবো, যে তৃণমূল এই জটিলতাটাকে বাড়াতে দিচ্ছে কেন? সিআইডি বলছে তারা একাধিকবার, অন্তত 3বার অরিজিনাল রেজলিউশন বুকটা চেয়েছে তদন্তের স্বার্থে। এই বুকটা পাঠিয়ে দিলেই তো সিআইডিকে আর রেড করার কোনো সুযোগই পেত না। এবং অনির্বাণকেও নিশ্চয়ই ও এক্ষুনি এটা বলবে রাজনৈতিক প্রতিহিংসা, সেটা অনির্বাণকেও বলতে হতো না। তৃণমূল কেন এই রেজলিউশন বুকটা পাঠালো না অনির্বাণ? না, এখানে সুমনদা নজরুলদার কথার সূত্র ধরে বলুন, একটা কথা একদম ঠিক বলেছেন, যেটা আমারও মনের কথা, যে সকল তৃণমূল কর্মীর দুয়ারে সিআইডি আসলে পৌঁছেছি। এটা আসলে একটা পলিটিক্যাল মেসেজ, যে সকল তৃণমূল কর্মী যারা আমরা খারাপ তৃণমূল, আমরা যারা ভালো তৃণমূল হয়ে উঠতে পারছি না, আমাদের কাছে একটা মেসেজ যে টো দ্য লাইন, ফল ইন লাইন, যদি না করতে পারো তাহলে, তারপর একটা হচ্ছে ডট ডট ডট, এই যে তাহলেটা বাকিটা বুঝে নিতে হবে। সেইটা আমরা যারা একটু কম বুঝি, আমরা যারা একটু রাষ্ট্রশক্তির ক্ষমতা সম্পর্কে আমাদের অতটাও সম্মান নেই, যারা ঠিক আছে আপনি জেলে ঢোকাতে পারেন, মারধর করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আমরা একটু কম বুঝি, তো আমরা মাথাটা নোয়াতে রাজি নই। আমরা যারা খুব খারাপ তৃণমূল, আমাদের দুয়ারে যে সিআইডি পৌঁছচ্ছে, এটা নজরুলদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বলছো এটা প্রতীকী রেড, এটা বার্তা কেন বলছি? দেখুন, আগে আমরা দেখতাম কখনো সিবিআই আসে, কখনো ইডি আসে, কখনো এনআইএও আসে মাঝে মাঝে, এখন সিআইডিটা জুড়েছে। এখানে উল্টোটা বলবে না যে আগে কখনো কখনো সিআই, বেশিরভাগ সময় রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডিরা বিরোধীদের দুয়ারে পৌঁছে যেত? বেশ, সেই সময়ে দাঁড়িয়ে তার সমালোচনা হতো কি হতো না, যে এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন ফিরদৌসদা আছে, তরুণ আছে, সিবিআই বা ইডি যতগুলি মামলাতে বিভিন্ন সময় তথাকথিত রেড করেছে, এবং আমরা ঘন্টা দুয়েক ধরে আমরা আলোচনা করেছি, তার কোন মামলাটার লজিক্যাল কনক্লুশন আজ অবধি হয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।